আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নৈপথ্যে যে কারণ শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। যুদ্ধ কখনোই শেষ হবে না, নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ শুক্রবার ৩ জুলাই তিনি তেহরানের উদ্দেশ্যে রওনা হবেন। বৃহস্পতিবার ২ জুলাই ইসলামাবাদের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি। তাহির হুসাইন আন্দ্রাবি বলেন, প্রধানমন্ত্রীর সফরে তার সঙ্গে থাকবেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ফেডারেল মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য। আন্দ্রাবি জানান, জানাজায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রতি পাকিস্তানের সংহতি ও সমর্থনের বার্তা পুনর্ব্যক্ত করবেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার জানাজা ৪ জুলাই তেহরানে অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নৈপথ্যে যে কারণ। নিরাপত্তাজনিত কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ভারতে নিযুক্ত ইরানের বর্তমান নেতার প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ২ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইরানের শীর্ষ নেতার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোজতবা খামেনি জানাজায় উপস্থিত থাকতে পারবেন না। তিনি জানান, সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতোজ খামেনিকে লক্ষ্য করে কঠোর হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এই ধরনের হুমকির জবাব শক্তিশালী প্রতিক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। ইরানের ইসলামী বিপ্লবের নেতা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিন নিহত হন। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে খামেনির আনুষ্ঠানিক জানাজা ও দাফন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই উপলক্ষে দেশ জুড়ে নজিরবিহীন জনসমাগমের প্রস্তুতি চলছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা বা হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা হলে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ব্যবস্থাকে ইসরায়েল ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে। আগামী ৪ জুলাই তেহরানে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হবে। এই সময়ের মধ্যে কোম ও ইরাকেও বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের সতর্কবার্তা দেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতোজ বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে মৃত্যুর জন্য চিহ্নিত বলে মন্তব্য করার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে। জানাজার সময় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে তেহরান, মাশহাদ সহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে। খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, সব তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজকে ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। এই নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালী আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়, এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের আওতাধীন এলাকা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর লাল রেখা। খামেনির শাহাদাত পথ চলার সমাপ্তি নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের নেতার শাহাদাত পথ চলার সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরুর আগে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। দোহায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। এদিকে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 দিনব্যাপী পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। আলোচনায় অংশ নেওয়া সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে মূলত হরমুজ প্রণালীতে নৌ চলাচল এবং ইরানের জব্দ করা অর্থ ছাড়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পারমাণবিক কর্মসূচির বিষয়টি এই দফার আলোচনায় ওঠেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসে যুদ্ধবিরতির জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় ইতিবাচক অগ্রগতি হয়েছে। খামেনির দাফনের পর 2 দেশের মধ্যে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং 2 পক্ষের বৈঠক ইতিবাচক হয়েছে। তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এবারের বৈঠকে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছেন, এই বিষয়টি পরবর্তী দফার আলোচনায় তোলা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি প্রতিনিধিরা পৃথক বৈঠকে অংশ নেন। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। আলোচনার শেষে কোনো পক্ষই মতপার্থক্য দূর করার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুদ্ধ কখনোই শেষ হবে না, নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের যুদ্ধ কখনোই শেষ হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার 30 জুন টেলিভিশন চ্যানেল 14 নিউজে দেওয়া এক দীর্ঘ ও বিরল সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলের নেতানিয়াহুর মুখপাত্র হিসেবে পরিচিত এই চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে এই অঞ্চলে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার পথে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেন যে সামরিক অভিযান অব্যাহত থাকবে। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং গাজা, লেবানন ও সিরিয়ার বিভিন্ন অংশের সামরিক উপস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সাম্প্রতিক সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা ভয়ের দেয়াল ভেঙে দিয়েছি। 47 বছর ধরে কেউ ইরানে হামলা চালানোর সাহস করেনি। 7 অক্টোবর 2023-এ হামাস নেতৃত্বাধীন হামলার পরপরই নেতানিয়াহুর দেওয়া নিশ্চিত বিজয় অর্জনের লক্ষ্যটি এখনো অর্জনযোগ্য কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর কোনো শেষ নেই। নেতানিয়াহু আরও বলেন, আপনি যদি মধ্যপ্রাচ্যে এবং এই বিশ্বে বাঁচতে চান, তবে আপনাকে অত্যন্ত শক্তিশালী হতে হবে। ইসরায়েল এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। সাক্ষাৎকারের এক পর্যায়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারবে তা কেউ বিশ্বাস করতে পারেনি। কথাটি বলেই তিনি দর্শকদের দিকে ঘুরে জিজ্ঞেস করেন, কেউ কি হাততালি দিচ্ছেন না? এরপর উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে ওঠেন। গাজায় বাসিন্দাদের দেশান্তর করার বিষয়টি এখনো বিবেচনায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু সাক্ষাৎকার গ্রহণকারীকে শুধরে দিয়ে বলেন, স্বেচ্ছায় দেশান্তর। মূলত ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার ইসরায়েলি প্রলোভনমূলক শব্দ এটি। তিনি আরও বলেন, আমি কথা কম বলতে এবং কাজ বেশি করতে পছন্দ করি। গাজায় ইহুদি বসতি স্থাপনের বিষয়ে জানতে চাইলে একই ভঙ্গিতে তিনি উত্তর দেন, বড় প্রশ্ন হলো আপনি কাজ করবেন নাকি কেবল কথাই বলবেন। নেতানিয়াহু জানান, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের চাপের মুখে রয়েছে ইসরায়েল। তবে তিনি বলেন, প্রতি মুহূর্তে এবং প্রতিটি বিষয়ে পুরো বিশ্বকে আমার চ্যালেঞ্জ জানানোর দরকার নেই। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।